অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক মস্ত রাজবাড়ি। রাজবাড়ির সামনে একটা খাঁচায় একটা চিতাবাঘ রাখা থাকতো। খাঁচার ভেতর থাকতে থাকতে চিতাবাঘটা হাঁপিয়ে উঠেছিল। সারা দিন এই খাঁচার ভেতর থাকি, কতদিন নিজে হাতে শিকার করে খাইনি। আমাকে যে করে হোক এই খাঁচার থেকে বেরোতেই হবে। কিছুদিন পর রাজবাড়ির সামনে রাস্তা দিয়ে একটা পথিক হেঁটে যাচ্ছিল। তাকে দেখে চিতাবাঘ চিৎকার করে বলল, ওহে শুনছো, এদিকে একটু এসো। ওরে বাবা, বাঘটা ওরকম চিৎকার করছে কেন? খাঁচার কাছে গিয়ে দেখি কি ব্যাপার। এই বলে পথিক খাঁচার দিকে এগিয়ে গেল। কি হয়েছে? অমন করে চিৎকার করছো কেন? ওহে, তোমাকে দেখে বেশ দয়ালু মনে হচ্ছে। তুমি আমার একটা উপকার করবে? তোমাকে কি উপকার করতে হবে সেটা তো আগে শুনি। ওহে দয়ালু পথিক, তুমি দয়া করে আমার এই খাঁচার দরজাটা খুলে দাও। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। চিতাবাঘের এই কথা শুনে পথিক ভয় পেয়ে গিয়ে বলল, এই কি সর্বনাশের কথা! এই কাজ কেউ করে নাকি? আমি খাঁচা খুলে দিই, আর খাঁচা থেকে বেরিয়ে তুমি আমাকে খেয়ে নাও। এই কথা শুনে চিতাবাঘ বলল, তুমি আমার এত বড় উপকার করবে আর আমি তোমায় খেয়ে নেব? এ আবার কখনো হয় নাকি? তুমি আমার খাঁচার দরজাটা খুলে দিলে আমি জঙ্গলে চলে যাব। দিনের পর দিন খাঁচায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। সত্যি বলছো? তুমি আমাকে খাবে না? তুমি আমার এত বড় উপকার করবে, আমি কি তোমাকে খেতে পারি? আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথা শুনে পথিক চিতাবাঘের খাঁচার দরজাটা খুলে দিল, আর চিতাবাঘও সাথে সাথে খাঁচার থেকে বেরিয়ে এলো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে খাঁচার থেকে বের করে দিয়েছো। এবার আমি তোমাকে খাবো। বাঘের কথা শুনে পথিক বলল, এ কি সর্বনাশের কথা! তোমাকে বিশ্বাস করে আমি তোমার উপকার করলাম, আর তুমি এখন বলছো তুমি আমাকে খাবে? বাঘকে খাঁচার থেকে বের করলে সে তো শিকার করবেই। তুমি আমাকে বিশ্বাস করে বোকামো করেছো, এবার আমি তোমাকে খাবো। কি আশ্চর্য কথা! কেউ কারোর উপকার করলে তার সাথে কেউ এমন ব্যবহার করে? করে বই কি, সবাই করে। ঠিক আছে, তাহলে চলো তিনজনকে জিজ্ঞেস করি। তারা যদি তোমার মতন একই কথা বলে, না হয় তুমি আমাকে খেও। এরপর চিতাবাঘ পথিককে বলল, ঠিক আছে, তিনজন যদি একই কথা বলে তাহলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো। এই বলে দুজনে সামনের দিকে এগিয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে ওরা একটা বটগাছ দেখতে পেল। চলো ওই বটগাছটাকে জিজ্ঞাসা করি। এই বলে ওরা বটগাছের দিকে এগিয়ে গেল। বটগাছ, ও বটগাছ, আমাকে একটা কথা বলবে? কি কথা পথিক ভাই? বলো তো বটগাছ, কেউ যদি কারোর উপকার করে তাহলে কি উপকারীর অপকার করতে আছে? তখন বটগাছ বলল, তাই তো সবাই করে পথিক ভাই। এই দেখো না, আমি তো সবার কত উপকার করি। ঠান্ডা হাওয়া দিই, ঠান্ডা ছায়া দিই। আমার এই ঠান্ডা ছায়ায় বসে মানুষ কত আরাম পায়, আর যাওয়ার সময় আমারই ডাল ভেঙে নিয়ে যায়। শুনলে তো পথিক, যে উপকার করে তারই সবাই ক্ষতি করে। এবার আমি তোমায় খাবো। আরে দাঁড়াও বাপু, এখনো আরো দুজনকে জিজ্ঞাসা করা বাকি আছে। এই বলে তারা আবার হাঁটতে শুরু করলো।
কিছু দূর গিয়ে পথের ধারে একটা পুকুর পড়ল। পুকুর দেখে পথিক পুকুরকে জিজ্ঞেস করলো, ও পুকুর, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা পথিক ভাই? কেউ যদি কারোর উপকার করে তার কি কখনো অপকার করতে আছে? পথিকের কথা শুনে পুকুর বলল, তাই তো সবাই করে পথিক ভাই। এই দেখো না, আমি সবার তৃষ্ণা মেটাই আর সবাই নোংরা জিনিস ফেলে আমাকেই নোংরা করে দেয়। পুকুরের কথা শুনে চিতাবাঘ বলল, দেখলে পথিক, কুকুরও একই কথা বলছে। উপকারীর উপকার কেউ স্বীকার করে না। এবার আমি তোমাকে খাবো। বাঘের এই কথা শুনে পথিক খুব ভয় পেয়ে গিয়ে বলল, তোমার পায়ে পড়ি, দয়া করে আমাকে খেও না। ঠিক সেই সময় সামনের রাস্তা দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। শেয়ালকে দেখে পথিক চিৎকার করে বলল, ওহে শেয়াল, এদিকে একটু এসো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। পথিকের ডাক শুনে শেয়াল এসে হাজির হলো আর বলল, তাড়াতাড়ি বলো, কি কথা জানতে চাও? তুমি বলো তো শেয়াল ভাই, কেউ যদি কারো উপকার করে তাহলে কি তার অপকার করতে আছে? পথিকের কথা শুনে শেয়াল বলল, কে কার উপকার করেছে আর কে কার অপকার করতে চায় সেটা না জানলে আমি বলতে পারবো না। শোনো শেয়াল, আমি খাঁচায় বন্দি ছিলাম। এই পথিক আমাকে খাঁচার থেকে বের করে। আমি বাঘ, সামনে শিকার পেলে আমি তো শিকার করবই। তাই আমি এখন পথিককে মেরে খাবো। চিতাবাঘের কথা শুনে চালাক শেয়াল সব বুঝতে পারল। শেয়াল সাথে সাথে বলল, এইভাবে বললে হবে না তো। কোথায় ঘটনাটা ঘটেছে সেখানে গেলে তবেই ঠিকঠাক বোঝা যাবে। এরপর সবাই মিলে আবার খাঁচার কাছে এসে হাজির হলো। এরপর শেয়াল বলল, প্রথম থেকে ঘটনাটা আবার সাজাতে হবে, না হলে কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে বাঘের খুব খিদে পেয়েছিল। বিরক্ত হয়ে গিয়ে বাঘ বলল, এই দেখ কি হয়েছিল। এই আমি খাঁচার ভেতর ছিলাম। বলে বাঘ আবার খাঁচার ভেতর ঢুকে গেল। আর সাথে সাথে পথিক এসে খাঁচার দরজাটা বন্ধ করে দিল। শেয়াল পথিককে বলল, পথিক ভাই, বাঁচতে চাও তো শিগগিরই পালাও এখান থেকে। এই বাঘ খুব পাজি, বেরোতে পারলে আর রক্ষে থাকবে না। এই বলে শেয়াল আর পথিক সেখান থেকে ছুটে পালিয়ে গেল। আর মূর্খ পাজি বাঘ আবার খাঁচাবন্দি হয়ে গেল। তাহলে বন্ধুরা, ধূর্ত লোককে কখনো বিশ্বাস করতে নেই। সুযোগ পেলেই সে ক্ষতি করে দেবে। অনেক দিন আগের কথা। এক গ্রামে রামনাথ আর হরিনাথ নামে দুজন ব্রাহ্মণ থাকত। রামনাথের অবস্থা ভালো ছিল না, সে গরিব ছিল। আর হরিনাথের অবস্থা ভালো ছিল, সে বেশ ধনী ছিল। রামনাথের বউ সব সময় সংসারে অশান্তি করত আর ঝগড়া করত। তোমার পুজো পাঠ আমাদের কি দিয়েছে? শুধু দুবেলা দুমুঠো ভাত। আর ওদিকে হরিনাথকে দেখো, সে কত বড়লোক হয়ে গেছে। আর আমি কি করব? আমি তো চেষ্টা করছি, আমার কপালই খারাপ। নিজের সংসারও আমি চালাতে পারি না। হে ঈশ্বর, আমার উপর দয়া করো। সারাদিন শুধু ভগবানকে ডাকলে চলবে? নিজেকেও তো কিছু করতে হবে। এখন যাও, কিছু চাল নিয়ে আসো, তা না হলে আজ না খেয়ে থাকতে হবে। এইভাবেই রামনাথের দিন চলছিল। একদিন রামনাথ বউয়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে জঙ্গলের দিকে চলে গেল। রামনাথ এই ভেবে জঙ্গলের দিকে গেল
যে কোনো বাঘ বা অন্য কোনো জন্তু তাকে মেরে খেয়ে ফেলবে, আর তাতে ওই প্রাণীটির পেট ভরবে, আর রামনাথও তার এই অতিষ্ঠকর জীবন থেকে মুক্তি পাবে। এসব কথা ভাবতে ভাবতে রামনাথ এক গভীর জঙ্গলে এসে পড়ল। রামনাথ দূর থেকে একটি গুহা দেখতে পেল, আর গুহার মুখে একটা সারস দাঁড়িয়ে ছিল। ওই গুহার ভিতরে একটা ভয়ানক সিংহ ঘুমাচ্ছিল। তার ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য গুহার মুখে একটা সারস দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ব্রাহ্মণ ওই গুহার দিকেই আসছিল। সারস ব্রাহ্মণকে গুহার দিকে আসতে দেখে বলল, ব্রাহ্মণ এই গুহার দিকেই আসছে। ব্রাহ্মণ এখানে আসলে সিংহের ঘুম ভেঙে যাবে, আর সিংহ ব্রাহ্মণকে মেরে খেয়ে ফেলবে। ব্রাহ্মণ হত্যার দায় আমিও পাপের ভাগী হব, কিন্তু আমি ব্রাহ্মণকে বাঁচাবো কি করে? আমাকে কিছু একটা করতেই হবে। এই মনে করে সারস ব্রাহ্মণের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকলো। ব্রাহ্মণ গুহার কাছে আসতেই সারস ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, আপনি এখানেই দাঁড়ান। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি এখানেই আমার জন্য অপেক্ষা করুন। গুহার ভেতরে গিয়ে সারস সিংহকে বলল, উঠুন জঙ্গলের রাজা, জাগুন। আজ আপনার ভাগ্য উদয় হতে চলেছে। আজকে স্বয়ং ব্রাহ্মণদেব আপনার ঘরে এসেছেন। তাড়াতাড়ি উঠুন, ওনার দর্শন করুন, আশীর্বাদ নিন, আর কিছু দক্ষিণা দিয়ে ওনাকে যেতে দিন। আপনি মুক্তি পেয়ে যাবেন। এরম দিন জীবনে বারবার আসে না মহারাজ। এই পশুর জীবন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, আর আমিও কিছু পুণ্য লাভ করব। সারসের কথা শুনে সিংহ উঠে দাঁড়ালো। সারসের কথা সিংহের ঠিক মনে হলো। সিংহ তক্ষুনি সারসকে ব্রাহ্মণকে গুহার ভেতরে আনার জন্য বলল, তুমি ঠিকই বলছো সারস, আজকের দিন সত্যি খুব ভালো। আমি জীবনে অনেক পাপ করেছি, আজ আর পাপ করতে চাই। যাও, এই ব্রাহ্মণকে ভেতরে নিয়ে এসো, কিছু পুণ্য লাভ করি। সারস ব্রাহ্মণকে নিয়ে ভেতরে এলো। সিংহের কাছে শিকার করা মানুষের কিছু গয়না ছিল। সিংহ সেই সব গয়না রামনাথ ব্রাহ্মণের পায়ের কাছে রেখে প্রণাম করল। এরপর সারস ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, এইসব গয়না নিন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘরে ফিরে যান। ও সিংহ, কখন ওর মন বদলে যাবে কেউ বলতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব এইসব গয়না নিয়ে আপনি এখান থেকে চলে যান। ব্রাহ্মণ সারসের কথা বুঝল, আর তাড়াতাড়ি গয়নার বাক্স নিয়ে বাড়ি ফিরে গেল। কিছুদিনের মধ্যে রামনাথের অবস্থা একদম বদলে গেল। রামনাথদের ঝুপড়ি ঘর একটা বড় বাড়িতে পরিণত হলো। রামনাথের প্রতিবেশী হরিনাথের স্ত্রী রামনাথের বউয়ের থেকে সব কথা জানতে পারল। বাড়ি ফিরে গিয়ে সে হরিনাথকে বলল, শুনছো, তুমি দেখেছো গরিব রামনাথ হঠাৎ করে কিরকম বড়লোক হয়ে গেল? আমি সব খবর জানি। আমার কথা শোনো, আর রামনাথের মতোই করো, তাহলে আমরা আরো বড়লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি রামনাথরা অনেক বড়লোক হয়ে গেছে, কিন্তু এইসব হলো কি করে? তখন হরিনাথের বউ হরিনাথকে সব কথা খুলে বলল। বউয়ের কথা শুনে হরিনাথও জঙ্গলের দিকে চলে গেল। এই সময় সিংহের পাহারাদার বদলে গেছিল। সিংহের নতুন পাহারাদার ছিল একটা কাক। কাক খুব চালাক হয়। কাক ভাবল, একটা মানুষ আসছে, এক্ষুনি সিংহকে
জাগিয়ে দি। সিংহের ঘুম ভাঙলে ও রেগে যাবে আর মানুষটাকে খেয়ে ফেলবে। তাহলে আমিও কিছু মাংস খেতে পাবো, আমার তো পেট ভরে যাবে। হরিনাথ গুহার কাছে আসতেই কাক হরিনাথকে গুহার ভেতরে নিয়ে গেল আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাকের কর্কশ চিৎকারে সিংহের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সিংহ খুব রেগে গেল। সেই সময় সিংহ ব্রাহ্মণকে দেখতে পেল। সিংহর সারসের কথা মনে পড়ল। তখন সিংহ বুঝতে পারল কাক কেন চিৎকার করছিল। সিংহ আগে যে পুণ্যের কাজ করেছিল সেটা সিংহ নষ্ট করতে চাইল না। কিন্তু সিংহ তো সিংহই হয়, জঙ্গলের রাজা। সিংহ গর্জন করে ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ, তুমি এখান থেকে চলে যাও, এখানে থেকো না। এর আগে আমার মন বদলে যায় আর আমি তোমাকে খেয়ে নিই। তুমি এখান থেকে চলে যাও। সিংহের কথা শুনে ব্রাহ্মণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। বন্ধুরা, এই দুই চরিত্র আজকের দিনে খুব পাওয়া যায়। সারস আর কাক আর কেউ নয়, এরা আমাদেরই চরিত্র। কেউ কারুর কষ্ট দেখে নিজে কষ্ট পায় আর তার ভালো করতে চায়, সে হলো সারস। আর কেউ আছে যে অন্যকে কষ্টতে থাকতে দেখে আনন্দ পায় আর তার সুযোগ নিয়ে নিজের ভালো করতে চায়, সে হলো কাক। তাহলে বন্ধুরা, নিজেদের আশেপাশের কাকদের চেনো আর তাদের থেকে দূরে থাকো। আর যারা সারসের মতো, তাদের সঙ্গ তোমরা কখনো ছেড়ো না, এতে তোমাদের ভালো হবে।